আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার কিছু দাবি বাংলাদেশ নিয়ে। যদি আমার কোনো ফেসবুক ফ্রেন্ড অথবা ইউটিউব ফ্রেন্ড আমার এই দাবির সাথে একমত হন, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আমি বলতে চাই, ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না। ভারতের মতো বন্ধু থাকলে শত্রুর কোনো প্রয়োজন নাই। ভারত আরও একবার প্রমাণ করেছে ভারত শুধু আওয়ামী ও শেখ পরিবারের বন্ধু। খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে যদি খুনি হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের নিকট তুলে দেয়, তাহলে প্রমাণ হবে ভারত বাংলার জনগণের বন্ধু। মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের সদস্যগণ, উপদেষ্টাগণ, সকলের প্রতি আমার কিছু দাবি দেওয়া। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের দেশপ্রেমিক একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আপনাদের নিকট আমার আবেদন: 1. আগের সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে হবে। 2. ভারতীয় দালাল শেখ হাসিনা গত 15 বছরে যত অবৈধ চুক্তি করেছে সবগুলো বাতিল করতে হবে। সরকারের কর্মকর্তা যেমন সচিব, রাষ্ট্রদূতগণ, সকল ডিসি, ইউনু, পুলিশের সকল কর্মকর্তা, মানে সরকারের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ, আমরা যারা সাধারণ জনগণ তাদের নিকট সেবা প্রার্থী হব, আমাদের সকলকে মানে সাধারণ জনগণকে যারা সেবা প্রার্থী হবে তাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে। একমাত্র রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভিভিআইপি হিসাবে গণ্য হবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সাথে সাথে তাকে সাময়িক বরখাস্ত করে 3 মাসের মধ্যে পূর্ণ তদন্ত করে চাকরিচ্যুত করতে হবে। 6. যে কোনো জনগণ যে কোনো সরকারি কাজ 3 দিনের মধ্যে করে দিতে হবে। মানে জনগণের কোনো কাজ, সেবা, যেমন বিভিন্ন সেবার জন্য আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যাই, ওই সেবাগুলো অনেকে ডিলে করে টাকার জন্য, ঘুষ খাওয়ার জন্য, বিভিন্ন নিয়মকানুন দেখায়। মানে ওইগুলা যদি কোনো সেবা প্রার্থী যায়, তাদেরকে 3 দিনের ভিতরে তাদের এই কাজগুলো করে দিতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল মন্ত্রী, এমপি ও সহ সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দিতে হবে। নির্দিষ্ট সময় পার হবার পর পরবর্তী 10 দিনের মধ্যে বহিষ্কার বা চাকরিচ্যুত করতে হবে। 8. সাধারণ জনগণের টাকা মানে ট্যাক্স 5% করতে হবে। ব্যাংক লোনের বিপরীতে, যেমন 50 লক্ষ টাকার উপরে হলে 12%, 50 লক্ষ টাকার নিচে হলে 5% করতে হবে। সকল সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো অ্যাকাউন্ট পরিচালনার চার্জ বছরে একবার কর্তন করতে হবে। এখন 2 বার করে, জুন ক্লোজিংয়ে একবার, ডিসেম্বর ক্লোজিংয়ে একবার। এই চার্জটা শুধু একবার করবে, হয় জুন ক্লোজিং নয় ডিসেম্বর ক্লোজিং। 11. সকল ভোগ্য পণ্যের দাম নির্ধারণ করে দিতে হবে। উদাহরণস্বরূপ বাংলাদেশের সকল সবজি বিক্রেতা 25 টাকা ধরে পাইকারের নিকট বিক্রি করবে। সেই সবজি পাইকার 27 টাকা কেজি দরে খুচরা বিক্রেতার নিকট বিক্রি করবে। এখানে উল্লেখ্য যে পাইকার প্রতি কেজি 1 টাকা মুনাফা করবে, আর 1 টাকা হলো পরিবহন খরচ। আর খুচরা বিক্রেতা প্রতি কেজি 30 টাকা বিক্রি করবে, 1 টাকা পরিবহন খরচ আর 2 টাকা হয়েছে মানে খুচরা বিক্রেতার লাভ। এভাবে নির্ধারণ করতে হবে। এর ব্যতিক্রম হলে ওই ব্যবসায়ীকে সর্বনিম্ন 5 বছরের জেলের ব্যবস্থা করতে হবে। সারা বাংলাদেশে শুধু একজন ব্যবসায়ীর নিকট 1 কেজি, যদি কোনো ব্যবসায়ীর নিকট 1 কেজি মালও মানে ভোগ্য পণ্য থাকে, সে ওই নিয়মে বিক্রি করতে হবে। তাহলে সিন্ডিকেট কাজে আসবে না। 12. সকল ওষুধের দাম
গণস্বাস্থ্য কেন্দ্র থেকে নির্ধারণ করতে হবে। কারণ এখন ওষুধের দাম প্রচুর, মানে যার যেমনি মানে গণহারে ওষুধের দাম বৃদ্ধি করছে, যা বলা বাহুল্য। যে সাধারণ মানুষের মানে কিছু বলা নাই এখানে, মানে এই এতভাবে সাধারণ মানুষ এখানে হচ্ছে, প্রতারিত হচ্ছে, তা বলা বাহুল্য। যে সকল ব্যক্তি বা মালিক নকল পণ্য উৎপাদন করবে, যেমন ঔষধ, কসমেটিক, খাদ্যপণ্য তৈরি করবে, কোনো জরিমানা নয়, সরাসরি 10 বছরের জেল নিশ্চিত করতে হবে। তাহলে সকল নকল পণ্য উৎপাদন বন্ধ হবে। আমার এই দাবিগুলো আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি করছি সাধারণ জনগণের পক্ষ থেকে। এটা ব্যক্তিগত আমার দাবি। আমি জানি না সাধারণ জনগণ আমার সাথে একমত হবেন কি না। যদি একমত হন, আমার ভিডিওটি লাইভ, শেয়ার এবং কমেন্ট করুন, যেন অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সদস্য অথবা সরকার প্রধান আমার এই ভিডিওটা দেখে ব্যবস্থা নিতে পারে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক।